আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে একটা পেঁপে কেটে দেখাবো। আমরা যারা বাঙালি আছি, বিশেষ করে গ্রামের লোকজন যারা আছে, তারা সবাই কিন্তু বটনি দা দিয়ে সবসময় পেঁপে কেটে থাকি। তো আপনারা চাইলে কিন্তু আমার স্টাইলটা ফলো করতে পারেন। এই স্টাইলে পেঁপে কাটলে পেঁপের গায়ে কোনো দাগ লাগবে না। আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগবে। সময়ও কিন্তু অপচয় কম হবে। বটনি দা দিয়ে পেঁপে কাটলে কিন্তু অনেক সময় পিছলাই যায়। আপনারা চাইলে বটনি দাও কিন্তু এভাবে ব্যবহার করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমি এক হাত দিয়ে পেঁপেটা ভালো করে ধরে নিয়েছি। আর ছুরির সাহায্যে কিন্তু এভাবে এই যে উপরের চামড়াটা আছে কেটে ফেলে দিচ্ছি। আমার কাছে কিন্তু মোটামুটি এই পদ্ধতিটা অনেক ভালো লেগেছে। আর যখন মাঝখান দিয়ে কাটলাম দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কালারটা যেরকম সুন্দর আর বীজগুলোও কিন্তু অনেক বেশি ছিল। আর এই বীজগুলো বের করার ক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই চামচ ব্যবহার করবেন। আমি কিন্তু দেশে থাকতে কিংবা মালয়েশিয়ার মাটিতেও কিন্তু অনেক সময়ই পেঁপে কাটছি। তো হয়েছে কি হাত দিয়েই কিন্তু বীজগুলো ফালাই দিছি। তো এর ফলে ভেতরে যে নরম অংশগুলো থাকে এগুলো কিন্তু লেটকায় যায়। দেখতে খুব একটা ভালো লাগে না। আসলে যে জিনিসটা দেখতে সুন্দর লাগে না, সেই জিনিসটা খেতেও কিন্তু রুচি লাগে না। সো আমাদের ওখানে কিন্তু একটা কথা আছে যে তরকারি কাটার মধ্যেই কিন্তু তরকারির স্বাদ নিহিত থাকে। অর্থাৎ তরকারি আপনি যদি সুন্দরভাবে কাটতে পারেন তাহলে কিন্তু তরকারির টেস্টটা অটোমেটিক অনেকটা বেড়ে যায়। তো ঠিক একই রকম। আর পেঁপে কাটার ক্ষেত্রে আপনারা অবশ্যই কিন্তু চামচ দিয়ে এই বীজগুলো ফালানোর চেষ্টা করবেন। তাহলে ভেতরের যে পাকা অংশগুলো থাকে, এই অংশটা কিন্তু লেটকায় যাবে না। আর দেখতেও সুন্দর লাগবে। আর যে জিনিসটা দেখতে সুন্দর লাগবে, খেতেও মাশাআল্লাহ অনেক ভালোই লাগবে। স্বাদ যেরকমই হোক, আসলে একটা জিনিস দেখতে সুন্দর লাগলেও কিন্তু অনেকটা ভালো লাগে। তো যাই হোক আমি কিন্তু মাঝখানের বীজগুলো ফালাই দিলাম দেখতেই পাচ্ছেন। এবার যে পেঁপেটা আছে হাতের উপরে রেখে আমি ছুরি দিয়ে কিন্তু এভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে একটু ভিন্নভাবে বটনিটা নিচে ফালায়ে কিন্তু কাটতে পারেন। তবে যদি এভাবে কাটেন গুণাগুণটা ভালো থাকবে। যেহেতু আমি ১ম বারের মতো কাটতেছিলাম, সো আমি কিন্তু অনেক সতর্কতা অবলম্বন করেছি। আর কাটার পরে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছিল। আমার কাছে কিন্তু এক কথায় অসাধারণ লেগেছে। আর রাকিব তো বলতেছে মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি কিন্তু এর আগের ভিডিওতে একটা পেঁপে কাটছিলাম। ছুলনি মেশিন দিয়ে ছুলছিলাম। সো ওই কাটাটা কিন্তু খুব একটা ভালো হয়েছিল না। আর পারতেছিলাম না, শুধু হাত থেকে পিছলে পড়ে যাচ্ছিল। আপনারা নিশ্চয়ই আমার ভিডিও দেখেছেন, লং ভিডিও। তো যাই হোক এইভাবে কাটার পরে কিন্তু আমি আজকে প্রমিস করেছি যে এরপর থেকে যদি পেঁপে কাটি তাহলে এইভাবেই কাটবো। যেহেতু দেখতেও সুন্দর লাগতেছে। আর দেখতে সুন্দর লাগলে কিন্তু অনেক নিজের কাছেও কিন্তু একটা অন্যরকম ফিলিংস আসে। আর যাই হোক আমার পেঁপেটা কাটা শেষ। এবার আমি একটা টেস্ট করে নিচ্ছি। আসলে খাওয়ার পরে বুঝলাম পেঁপেটা টেস্টিও ছিল। তো মাশাআল্লাহ। আর এই পেঁপেটা কিন্তু আমার এক ভাই মালয়েশিয়াতে অবস্থান করে। উনি কিন্তু বাগান থেকে এনে দিয়েছেন। তো যাই হোক ওনাকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।